ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। মাতা ঠাকুরানীর চরণে বিশেষ করে প্রণাম জানাই। আমরা প্রত্যেকেই জানি যে শ্রী শ্রী মাকে চেনা কত সহজ, আবার কত কঠিন। লাটু মহারাজ, শরৎ মহারাজ, স্বামীজি কিংবা বাবুরাম মহারাজ কেউই তারা মাকে চেনার দাবি করেননি। তারা বরঞ্চ বলতেন যে মাকে কেউ চিনতে পারিসনি। এরাই যাকে চিনতে পেরেছেন বলে মনে করেন না, সাধারণ মানুষ তাকে চিনবে কি করে? শ্রী মা আমাদের যেন বড় ধোঁয়াশায় ফেলে দেন। ঘরনি কোনো মা, ঢেঁকিতে পার দেওয়া মা, শাক বুনে খাওয়া মা, জগৎকে পথ দেখানো মা, সব যেন একাকার হয়ে যায় আমাদের মননে। সারুর আড়ালে জ্যান্ত ভগবতী কুয়াশা সৃষ্টি করেন বইকি। তিনি নিজে থেকে ধরা দিলে তবেই তাকে বোঝা যায়, না হলে বুঝে ওঠা যায় না। তবু মন বলে তাকে চিনি বইকি। ত্যাগ, কৃচ্ছ সাধন আর স্নেহের প্রতিমূর্তি মাকে কে না চেনে। তাই আমাদের বারবার মনে হয় সেইটি যেন বলার, পরশ দিয়ে সরস করো ভাষাও অশ্রু জলে। আমরা আজকে সেই সন্তানের দৃষ্টিতে বা মাতৃ সান্নিধ্যে স্বামী হরিপ্রেমানন্দজি মহারাজের কথা স্মরণ মনন করব। কারণ আমরা জানি যে আনন্দরূপ শ্রীরামকৃষ্ণের আনন্দময় সত্তাকে আত্মসাৎ করে আনন্দময়ী, কৃপাময়ী, স্নেহময়ী, দয়াময়ী, প্রেমময়ী ভালোবাসার যে প্রতিমা নির্মিত হয়েছিল তারই নাম শ্রী শ্রী মা শারদা দেবী। এক নতুন রূপে, নতুন সাজে এই পৃথিবীতে অপরূপা এক দেবী বিগ্রহ লীলা অভিনয়ের মধ্যে দিয়ে জনসাধারণের মধ্যে ধীরে ধীরে প্রকটিত হয়েছিলেন। বাইরের রূপে লোকের চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু অন্তরের রূপে, আধ্যাত্মিক রূপে স্নিগ্ধ শান্তি সুখ বিকিরিত হয়, যাতে আব্রহ্মস্তবে সকলের হৃদয় বেদনা, অন্তর্জ্বালা, মনোব্যথা দূরীভূত হয়। এই অপূর্ব মাতৃরূপ ধারণ করে স্বয়ং মহামায়া অবতার বরিষ্ঠের দায় গ্রহণ করে নিজের কার্য সমাপনে নিযুক্তা হয়েছিলেন। সেজন্য প্রাচীন শাস্ত্র পুঁথিতে আমরা পাই না, আমরা এটুকুই ভাবি, মা তুমি কে কেউ জানে না, তোমায় নানান লোকে বলছে নানা। শ্রী মায়ের এমনই এক স্নেহধন্য সন্তান হচ্ছেন স্বামী হরিপ্রেমানন্দজি। তার পূর্বাশ্রমের নাম ছিল হরিপদ সরকার। বাড়ি বাঁকুড়া জেলার খাতড়া থানার দুলালপুর গ্রামে। 1917 খ্রিস্টাব্দে শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন এবং ওই বছরই তিনি কোয়ালপাড়া আশ্রমে যোগদান করেন। 1921 খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। কোয়ালপাড়া এবং জয়রামবাটিতে অবস্থানকালে তিনি শ্রী মায়ের দুর্লভ সেবার অধিকার পেয়েছিলেন। মায়ের মর্তলীলা শেষ হলে 1923 থেকে 1927 সাল পর্যন্ত তিনি উদ্বোধনে অবস্থান করেন এবং পরে 1935 সাল থেকে তিনি কাশী অদ্বৈত আশ্রমের কর্মী হিসাবে 1971 সাল পর্যন্ত অবস্থান করে শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেন। 1917 থেকে 1920 সাল পর্যন্ত তাঁর এই মাতৃ সান্নিধ্যের যে ঘটনা, যে লীলা, সেটি সত্যি সত্যি মনোহর শুধু নয়, মধুর। এবং সেই মাতৃ অনুধ্যানেই আমরা আজকে স্মরণ করব মাতৃ সান্নিধ্যে স্বামী হরিপ্রেমানন্দজি। স্বামী ঈশানানন্দজির গ্রন্থে বলা হয়েছে যে 1918 সাল এই সময় কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষের সহিত কর্মীদের মনের
খুব গড়মিল হইতে থাকায় নানান অশান্তির সৃষ্টি হয়। এই কারণে মায়ের আদেশে কিশোরী মহারাজ এবং ব্রহ্মচারী হরি জয়রামবাটি গিয়া আছেন। 1919 খ্রিস্টাব্দ, ভাদ্র মাস, খুব বর্ষা। সন্ধ্যাবেলায় কাজকর্ম সারিয়া শ্রী শ্রী মাকে প্রণাম করিতে গেলে তিনি বলিতেছেন, বৈঠকখানায় বসে আজ একটু গান করো শুনি। আর একদিন বলিতেছেন, আজ হরির সঙ্গে একটু দাবা খেলো তো। 1920 সাল, শ্রী শ্রী মা জ্বরে আক্রান্ত, বিছানায় শুইয়া আছেন। আমি ও হরি বাড়ির ভিতর মায়ের নিকট থাকিয়া তাহার সহিত রাত্রের কুটনোকোটা ও আটা মাখা ইত্যাদি কাজ করিতাম। মা দুর্বলতা হেতু বারান্দাতেই শুইয়া পড়িয়াছেন। তারপর আবার মা বলিতেছেন, দেখো, বিচার করা, মনের নানান সংশয় দূর করা, জপ ধ্যান ইত্যাদি করা, সব হলো চিত্তের শুদ্ধতা আনার জন্য। এই সময় হরি আসিয়া উপস্থিত হইল। সেও মাকে প্রশ্ন করিতেছে, মা, কুলকুণ্ডলিনী কোথায় এবং কিভাবে জাগ্রত হন? হরি একটু সাদাসিধে, হঠাৎ এইভাবে মাকে প্রশ্ন করায় মা হরির সহিত রহস্যভাবে বলিতেছেন, কেন, তোমার কুলকুণ্ডলিনী জেগেছে? এরূপ কিছু টের পেয়েছ নাকি? হরি একটু আমতা আমতা করিয়া বলিতেছে, না তা নয়, কোথায় কি কিছুই জানি না, ওই কথামৃত ঠাকুরের উপদেশে যা পড়েছি। তখন মা বলিতেছেন, ও মা, সাধকরা সাধনা করে কুলকুণ্ডলিনী জাগ্রত করে আর এক একটি স্থানে ঊর্ধ্ব দিকে নিয়ে যায়, শেষে মস্তকের সহস্রারে গেলেই সমাধি হয়। এই বলিয়া মা হরিকে জিজ্ঞাসা করিলেন, তোমার ওইভাবে সমাধির দরকার নাকি? হরি একটু লজ্জিত হইয়া বলিতেছে, না তা নয়, এমনি সব জানতে চাইছিলাম। মা বলিতেছেন, ওসব তোমাদের জেনে কি হবে? যা হবার আপনিই হবে, তার জন্য তোমাকে অত ভাবতে হবে নি। এই সময় জয়রামবাটিতে আমরা পালা করিয়া পূজা করিতেছি, আমি, হরি, কিশোরী মহারাজ ও নলিনী দিদি। রাত্রির শীতল ও এক প্রদীপ দেখাইয়া আরতি, বসিয়া বসিয়া ধূপদান, সকালে ঠাকুরের গা তোলা ও ছোট রুমাল ভিজাইয়া ঠাকুরের মুখ মোছা, এইসব মা যেমন দেখাইয়া দিয়াছেন সেইভাবে আমরা করিতেছি। দুপুরে রান্না হইলে শ্রী শ্রী ঠাকুরকে অন্নভোগ শ্রী শ্রী মা নিজেই রান্নাঘরে গিয়া দিতেছেন, আর মাঝে মাঝে নলিনীদিকে দিয়াও অন্নভোগ নিবেদন করান। আমার ও হরির ব্রাহ্মণ শরীর নয় বলিয়া আমরা অন্নভোগ দিই না। শ্রী শ্রী মায়ের শরীর অতিশয় নরম ছিল, একটু জোরে হাত পা টিপিলে বড় ব্যথা পাইতেন। পরের দিনও সামান্য ব্যথা আছে বলিতেন, সেই জন্য খুব সন্তর্পণে কেবল হাত বুলাইয়া মালিশ করিতাম। শ্রী শ্রী মা আমার ও হরির নিকট তেমন কোনো সংকোচ বোধ করিতেন না। শ্রী শ্রী মা বাড়ির মায়ের মতন, কত সময় তার মাথার চুলও জড়াইয়া দিয়াছি, গায়ে পিঠে হাতে পায়ে তেল মাখাইয়া দিয়াছি। মা মাঝে মাঝে আমাদের বলিতেন, এ দুটি আমার ছেলে নয়, আমার মেয়ে। আবার বলতেন, তোমরাই আমার এখন থেকে এখানে ডান হাত বাঁ হাত, একদণ্ড কাছে না থাকলে আমার কোনো কাজটি চলে না। স্বামী পরমেশ্বরানন্দের গ্রন্থে হরিপ্রেমানন্দজির কথা রয়েছে যে শ্রী শ্রী মা জয়রামবাটি থাকাকালে বহু ভক্তের সমাগম হইত এবং সেই সময় নানান রূপ গান বাজনা হইত। একবার এইরূপ হইতেছে, এমন সময় ব্রহ্মচারী হরি, যিনি পরে এই হরিপ্রেমানন্দজি, তিনি শ্রী শ্রী ঠাকুরের সেবার কাজে নিযুক্ত আছেন। গান বাজনা শুনিবার জন্য বারবার সেবার কাজ ফেলিয়া সে বাহিরে আসিতেছিল, একটু শুনিয়া আবার সেবার কাজে যাইতেছিল। মা উহা লক্ষ্য করিয়া তাহাকে বলিলেন, দেখ হরি, বাজিকর খেলা দেখায়, বাইরের লোক ওই খেলা দেখে মুগ্ধ হয়, কিন্তু তার ঘরের মেয়েরা বসে বসে কাঁথা সেলাই করে। ঠাকুর এসেছিলেন, কত কি হবে, তুমি তাঁর সেবা ফেলে ওরকমভাবে বাইরে যাও কেন? অর্থাৎ মা বুঝিয়ে দিলেন যে ঠাকুরের সেবাটাই দরকার। শ্রী শ্রী মায়ের আদেশ মতন মায়ের বাড়িটি সিমেন্ট দিয়া বাঁধাইবার জন্য ইট প্রস্তুত করিবার ব্যবস্থা হয় এবং ওই সঙ্গে একটি কূপ প্রস্তুত করিবার কথাও হইল। তখন এখানে কোনোরূপ কূপ বা নলকূপ ছিল না, লোকে বাড়ুজ্যে পুকুরের জল পানীয় রূপে ব্যবহার করত। ওই পুষ্করিণীতে এক ঘাটে মেয়েরা আর এক ঘাটে পুরুষেরা স্নান করত এবং ওইখানে ঘাটে বসিয়া কাপড় কাচিত। ফলে বর্ষার সময় ওই পুষ্করিণীর জল দূষিত হওয়ায় ম্যালেরিয়ার প্রকোপ
বৃদ্ধি পাইত। কূপ নির্মাণ প্রসঙ্গে মা পরে বলেছিলেন, সকলে জল খেয়ে বাঁচবে। মায়ের বাড়ি বাঁধাইবার এবং ওই কূপ প্রস্তুত করিবার জন্যে কতকগুলো ইঁট প্রস্তুত করা হইলে ওই ইঁটের পাজায় আগুন দেবার কথা হইল। এদেশে কুমোররাই ইঁটের পাজায় আগুন দিয়ে থাকে, কিন্তু শ্রীশ্রীমা হরিকে ইঁটের পাজায় আগুন দিতে বললেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, ঠাকুর ইঁটগুলো যেন পুড়ে যায়। স্বামী গম্ভীরানন্দজি লিখছেন, 1920 সালের ফেব্রুয়ারি মাসে মা যখন শেষবারের মতন জয়রামবাটি ত্যাগ করে কলকাতায় আসছেন, তখন ঘোষপাড়ায় যাত্রাসিদ্ধি রায়কে প্রণাম করে পালকিতে বসলে হরি তাঁর পদদয় গামলাতে রাখিয়া ধুইয়া দিলেন। বড় মামি জল ও মিষ্টি প্রভৃতি মাকে দিলেন। মা নিজের ব্যবহৃত চাদর হরিকে দিয়া বলিলেন, হরি এটি রেখে দিও। আর হরিপ্রেমানন্দজি নিজের স্মৃতিকথা, যে মায়ের এক ভাইজি, তার নাম রাধু, সেই ভাইজিটি অনেক দিন থেকে দুরারোগ্য রোগে ভুগিতেছিলেন। ভুগতে ভুগতে চেহারা কঙ্কালসার, কথা পর্যন্ত বলতে পারেন না, গলা থেকে চিহি চিহি আওয়াজ বেরোচ্ছে। মায়ের বড় দয়া হলো, তিনি বলেন, হরি চল তো আমার সঙ্গে, মেয়েটাকে নিয়ে একবার বাঁকুড়া যাই। বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে, অ্যালোপ্যাথিক এমবি ডাক্তার, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে, খুব নাম হয়েছে। মা গেলেন বাঁকুড়ায় ভাইজিকে নিয়ে। আমি গেলাম ওদের সঙ্গে। বাঁকুড়া মঠে তখন ঘরবাড়ি বিশেষ হয়নি, বাইরের লোককে থাকতে দেওয়ার মতন মোটেই জায়গা ছিল না, বিশেষ করে মেয়েদের থাকতে দেওয়া অসম্ভব ছিল। তাই ফিডার রোডে একটা ছোট্ট ঘর ভাড়া নেওয়া হলো। সেইখানেই মায়ের ভাইজির চিকিৎসা চলল। বৈকুণ্ঠ মহারাজ রোজ একবার করে এসে রোগী দেখে যান, ওষুধ দিয়ে যান, পথ্য বদলে যান। ঘরে মাত্র 2টি কামরা, মাঝখানে একটি দরজা। একটি কামরায় থাকে রোগী, আর একটায় মা আর আমি। সেদিন সন্ধ্যার পর বৈকুণ্ঠ মহারাজ রোগী দেখে ফিরে গেছেন। আমাদের কামরায় একটা ছোট টুলও ছিল, মা তার উপর বসে আছেন। আমার কি মনে হলো, হরিপ্রেমানন্দজি নিজের স্মৃতিকথায় বলছেন, যে আমার কি মনে হলো, মায়ের 2টি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। শুষ্ক 2খানি পা, মায়ের শরীরও তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। পায়ে হাত বুলাতে বোলাতে হঠাৎ মনে প্রশ্ন হলো, মা কি সত্যিই জগৎজননী? জগৎজননীর এরকম শির বের করা পা? প্রশ্নটি মনে উদয় হলেও মুখে কিছু বলিনি। পায়ে হাত বুলিয়ে যাচ্ছি নীরবে। ধীরে ধীরে অনুভব করলাম, এতে একজন বৃদ্ধার শুষ্ক জীর্ণ পা নয়, এ যে এক যুবতীর সুস্পষ্ট পা। কাছেই হারিকেন জ্বলছিল, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পড়া অপরূপ 2টি চরণ। তখনই মনে হলো, আমি কার পদসেবা করছি? বিস্ময়ে আমার মুখের কথা বন্ধ হয়ে গেল। হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবন্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের দিকে। তাকিয়ে দেখি স্বর্ণকান্তি, ত্রিনয়না, নানা অলঙ্কারে ভূষিতা জগদ্ধাত্রী মূর্তি। সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখার আগেই মা মা বলে চৈতন্য হারালাম। কতক্ষণ ওই অবস্থায় ছিলাম কে জানে। যখন চেতনা ফিরে এলো, তখন দেখছি মা আমার পিঠে হাত বুলোতে বুলোতে বলছেন, ও হরি, ও হরি, কি হলো বাপ, ওঠ ওঠ। উঠে বসলাম। দেখলাম শীর্ণদেহী বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইজিটির দিকে তাকিয়ে বসে রয়েছেন। আর দ্বিতীয় ঘটনা হরিপ্রেমানন্দজির, বলছেন, তখন খুবই কম বয়স, জয়রামবাটিতে আছি, বর্ষাকাল, কাজে বাইরে যেতে হয়েছিল, ছাতা সঙ্গে ছিল না, তাই ভিজে ভিজেই ফিরলাম। ঘরে ফেরার পর কিশোরী মহারাজ বেদম বকলেন, বললেন, ছোকরা স্বেচ্ছাচারিতা ছাড়ো, এই যে জলে ভিজে এলে, এবার শরীর খারাপ হলে তোমার সেবা কে করবে শুনি? একটু দাঁড়িয়ে বৃষ্টি থামলে আসতে পারতিস না? মহারাজ যখন বকেই চলেছেন, মা তখন দূর থেকে বলছেন, কিশোরী, ও বাচ্চা, ভুল করে ফেলেছে, ছেড়ে দাও, আগে কাপড় ছেড়ে নিতে বলো। ভিজে কাপড় ছাড়লাম। মহারাজের কথাই সত্য হলো। সন্ধ্যার পর কাঁপ দিয়ে জ্বর এলো, খুব মাথার যন্ত্রণা করছে। ঘরের মধ্যে একাই রয়েছি। ব্রহ্মচারী মহারাজ যারা আছেন তারাও কাজে ব্যস্ত। এক ফাঁকে কে যেন আমাকে 1 গ্লাস সাবু দিয়ে বলে গেল, মা এটা খেয়েই নিতে বলেছেন। এদিকে রাত এগিয়ে যাচ্ছে, কষ্টও তত বাড়ছে। হঠাৎ মনে হলো, মা যদি একবার এসে মাথায় হাত বুলিয়ে দিতেন তাহলে জ্বরটা চলে যেত। আবার তখনই মনে হলো, মায়ের নিজের শরীরই তো ভালো নেই, হয়তো শুয়ে পড়েছেন। আমি যখন নিজের রোগ যন্ত্রণা নিয়ে ভাবছি আর যন্ত্রণায় কাতরাচ্ছি, দেখি মা ঘরে ঢুকলেন। যেমন ভেবেছিলাম
তেমনই দেখি তিনি বিছানার কাছটিতে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি যন্ত্রণায় এতই কাতর এবং মায়ের হাত বুলানোতে এতই আরাম পাচ্ছিলাম যে মাকে কিছুই বলতে পারলাম না। পরের দিন সকালে দেখি আমার গা থেকে জ্বর চলে গেছে, যন্ত্রণাও আর নেই। এই হচ্ছেন আমাদের মা। হরিপ্রেমানন্দজির স্মৃতিতে, মাতৃ সান্নিধ্যে আমরা এইটি বারবার অনুভব করার চেষ্টা করছিলাম। এইটি আমাদের মনন, যে ওই যে মা হাত বুলিয়ে দিলে যন্ত্রণা চলে গেল, রোগ নিরোগ হলো। এবং সেইটি কিন্তু মা যে আমাদের সকলের জননী, তিনি সম্পৃক্ত হয়ে রয়েছেন তৃপ্তি, শান্তি আর নিশ্চিন্ততার মধ্যে দিয়ে। তিনি সেই মা যাকে নিয়ে কাড়াকাড়ি নেই, হিংসা দেশ নেই। তিনি সবারই সমান আপন, পাপী তাপী পুণ্যবান সবার জন্যই তিনি স্নেহ গঙ্গা বইয়ে রাখা মা। এবং জ্ঞানের আলোকবর্তিকা হাতে নিয়ে অবলীলায় পথ দেখান, বড়া ভয় দানেও তাঁর একচ্ছত্র অধিকার। সেই মাকে কোনো সীমার মধ্যেই বাঁধা যাবে না। শুধু তার কৃপা পেতে গেলে অকপট এবং আন্তরিক হতে হবে। পরশ দিয়ে সরস করো, ভাষাও অশ্রু জলে। নমস্কার, ধন্যবাদ। আগামী 1 নভেম্বর বরানগর মাতৃস্মৃতি মন্দিরে সকাল থেকে থাকবে হোম, পূজাপাঠ, চণ্ডীপাঠ এবং বেলা 11টার সময় সাধু সম্মেলন। বিকাল 4টের সময় ধর্মসভা। পূজনীয় স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ, আমি নিজে এবং সত্যপ্রকাশানন্দজি মহারাজ, এই 3 জনের উপস্থিতিতে এই ধর্ম সম্মেলন হবে। বিকাল 4টে থেকে কোনো প্রবেশপত্র নেই। এবং আগামী 9 নভেম্বর রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি স্মারক বক্তৃতা এবং ভক্ত সম্মেলন হবে। মাত্র 50 টাকার প্রবেশপত্র। আপনারা অতি শীঘ্রই এই 2টি জায়গা থেকে প্রবেশপত্র সংগ্রহ করুন। আর ও 2টি চরণসার তারা আমাকে বারবার অনুরোধ করেছেন, আর মাত্র কয়েকটি প্রবেশপত্র বাকি। আগামী 7ই ডিসেম্বর রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের হলে হচ্ছে ভক্ত সম্মেলন। তার আগেও যদিও রয়েছে ভক্ত সম্মেলন, আগামী 16ই নভেম্বর রয়েছে ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সংঘের ভক্ত সম্মেলন। পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসী বৃন্দও সেখানে উপস্থিত থাকবেন। সৌভাগ্য হয়েছে আমারও সেখানে আমন্ত্রিত হবার। এবং এই পরপর ভক্ত সম্মেলনগুলিতে আপনারা যোগদান করুন, নির্দিষ্ট জায়গা থেকে প্রবেশপত্র সংগ্রহ করুন। আগামী 1 নভেম্বর বরানগর মাতৃস্মৃতি মন্দিরে কোনো প্রবেশপত্র নেই, সকলের জন্যই সেখানে অবারিত দ্বার। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।